রহিম আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। গতকালকের ক্লাসে দেখো পড়াইছিলাম ট্রান্সফরমেশন থেকে অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তোমরা আবারও রিকোয়েস্ট করেছো এই ট্রান্সফরমেশনের চ্যাপ্টারটা ভালো করে দেখানোর জন্য। এগুলো আমরা আগামী সপ্তাহের সিলেবাসে দিয়ে দেবো এবং এগুলো ইনশাল্লাহ আবারও পুনরালোচনা করব। আজকে দেখো যে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি। তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হয়, যদি আনন্দসূচক ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, যেমন হুররা, ব্রাভো, তাহলে এই হুররা বা ব্রাভো এর পরিবর্তে লিখবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি দুঃখসূচক ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। বিশ্বসূচক ওয়ার্ড দিয়ে শুরু হলে ইট ইজ এ ম্যাটার অফ উন্ডার দ্যাট। লিখে বাকি অংশটা লিখবা। যেমন ধরো বাক্যটা এরকম আছে যে হুররা, Hurrah, we have won the match. Hurrah, we have won the match. এখন এই সেন্টেন্সটাকে আমি যখন অ্যাসার্টিভ বানাবো, তুমি দেখো এখানে আনন্দসূচক ইন্টারজেকশন আছে। এই হুররার পরিবর্তে তুমি লিখবে ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এখানে যে জয় দিতে হবে এমন না, ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট বা উই রিজয়েস দ্যাট, এরকম লিখতে পারলেই হলো। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লেখার পর এই বাকি সেন্টেন্সটা বসিয়ে দিবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আবার যদি দুঃখসূচক ইন্টারজেকশন দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে লিখবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট। যেমন এলাস, এলাস হিজ ফাদার হ্যাজ ডাইড। তাহলে এই এলাসটা কিন্তু তোমার এখানে দুঃখসূচক একটি ইন্টারজেকশন। এই এলাসের পরিবর্তে লিখবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। মানে এটা দুঃখের বিষয় যে তার বাবা মারা গেছেন, এরকমভাবে অ্যাসার্টিভ করতে হবে। তো তুমি লেখলা যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, SORROW, সরো দ্যাট his father has died. His father has died. তে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো থাকলে এইভাবে তোমরা সেগুলোকে অ্যাসার্টিভ বানাবে। এখন প্রশ্ন হলো যে সেন্টেন্সটি যদি ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু না হয়ে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবে? তোমাকে কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাচ্ছি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটা কী, গঠনটা কী? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর ওই বাক্যে যদি অবজেক্ট বা অতিরিক্ত কোনো অংশ থাকে সেগুলো বসাতে হয় এবং শেষ চিহ্ন ফুল স্টপ হয়। যেমন তোমার বাক্যটা এরকম হইল, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ। How fine the flower is. বিশেষসূচক চিহ্ন। এখানে একটা জিনিস খেয়াল করবে, সেন্টেন্সটি যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় সাধারণত লাস্টের শব্দটা ভার্ব, আর্টিকেল সহ তার আগেরটা হইল সাবজেক্ট। তুমি কিন্তু অ্যাসার্টিভ বানাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট ও ভার্বের অংশটা লিখতে হবে। তাহলে এই দ্য ফ্লাওয়ার ইজ, এই সাবজেক্ট এবং ভার্ব আমার বাক্যের শুরুতে লিখতে হবে। দ্য ফ্লাওয়ার ইজ, এই হাউয়ের পরিবর্তে অলওয়েজ ভেরি হবে। হাউ সর্বদা পরিবর্তন হয়ে কি হবে? ভেরি। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি। এখন বাকি রইল কি তোমার? ফাইন। এটা লাস্টে বসায় দিলা, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন। শেষ চিহ্ন অবশ্যই ফুল স্টপ। তাহলে প্রথমে সাবজেক্ট ও ভার্ব লিখে হাউয়ের পরিবর্তে ভেরি, তারপরে বাকি অংশ। আরেকটা এক্সাম্পল দেখো, আমি এরকম দিলাম যে
হাউ চার্মিং, হাউ চার্মিং দ্য সিনারি অফ রাঙ্গামাটি ইজ। রাঙ্গামাটি ইজ, তো এখানে দেখো ইজ হইল ভার্ব আর দ্য সিনারি অফ রাঙ্গামাটি এই পুরাটা হলো তোমার সাবজেক্ট। তুমি যেহেতু অ্যাসার্টিভ করবে, সো সাবজেক্ট ও ভার্ব তোমার শুরুতে নিয়ে আসতে হবে। তুমি লিখবে দ্য সিনারি অফ রাঙ্গামাটি রাঙ্গামাটি ইজ, হাউয়ের পরিবর্তে অলওয়েজ ভেরি, বাকি রইল কি তোমার চার্মিং। দ্য সিনারি অফ রাঙ্গামাটি ইজ ভেরি চার্মিং। তাহলে আমরা দেখব যে হাউ বা হোয়াট দিয়ে বাক্যটি শুরু হলে লাস্টের শব্দটি ভার্ব, আর্টিকেল সহ তার আগেরটি সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট ও ভার্ব লিখব, আর হাউয়ের পরিবর্তে সর্বদা আমাকে কী লিখতে হবে? ভেরি লিখতে হবে, তারপর বাকি অংশ। এই ক্ষেত্রে একটা সেন্টেন্স আবার দেখো, দু একটা হয়তো ব্যতিক্রম যদি থাকে যে নিয়ম অনুযায়ী পড়ছে না, সেই সেন্টেন্সটা তুমি চেষ্টা করবে মুখস্থ করার জন্য। যেমন আমি বাক্যটা এরকমভাবে দিলাম, হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কতই না দ্রুত চলে যায়। এখানে দেখো ডাজ এবং ফ্লাই পাশাপাশি বসছে। গ্রামারে একটা আছে এমফাসাইজিং ভার্ব বা এমফ্যাটিক ভার্ব। যেমন ধরো আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, নর্মালি বলছো। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, নর্মালি বললাম। দেখো একটু পার্থক্য আছে, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই ভালোবাসি যখন এই জোর দিয়ে বোঝানো হয় তখন আই ডু লাভ ইউ, আমি তোমাকেই ভালোবাসি। এই ডু বা ডাজ যখন এরকম জোর প্রদান করার জন্য বসে সেটাকে বলা হয় এমফ্যাটিক ভার্ব। এইখানে যে ডাজটা আসছে এটা এমফ্যাটিক ডাজ আসছে। সো তুমি প্রথমে লিখবা সাবজেক্ট, সাবজেক্টকে টাইম, এখন তারপরে ভার্ব লিখতে হবে ফ্লাই। এই এমফ্যাটিক ভার্বটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। আর সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বেস হবে। টাইম ফ্লাইজ, হাউয়ের পরিবর্তে ভেরি, অতিরিক্ত তোমাকে আনতে হবে ফার্স্ট, FAST, শেষ চিহ্ন ফুল স্টপ। এই গেল হাউয়ের পর্ব। এখন দেখো হোয়াট। হোয়াটের মধ্যে একটু খেয়াল করবে, তোমরা হয়তো পার্টস অফ স্পিচ অবশ্যই পড়েছ। পুরো পার্টস অফ স্পিচটাই আমি পার্ট বাই পার্ট আলোচনা করেছি ক্লাসে। একটা জিনিস খেয়াল করবে, হোয়াটের পর যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই হোয়াটের পরিবর্তে হবে এ গ্রেট। আর যদি হোয়াটের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে হোয়াটের পরে লিখতে হবে, পরিবর্তে লিখতে হবে এ ভেরি। তাহলে আমরা দেখব যে এই হোয়াট সমান সমান কখনো হয় এ গ্রেট, আবার কখনো হয় এ ভেরি। হাউ কিন্তু অলওয়েজ ভেরি। এই হোয়াটের পরিবর্তে কখনো এ গ্রেট লিখতে হবে, আবার কখনো এ ভেরি লিখতে হবে। তো তুমি খেয়াল করবা হোয়াটের পর শুধু অ্যাডজেক্টিভ আছে। বাক্যটা এরকম দেওয়া আছে যে হোয়াট এ ফুল ইউ আর। তে আমরা আগে সাবজেক্ট ও ভার্ব নিয়ে যাই, ইউ আর। আচ্ছা এখন দেখো হোয়াটের পরে শুধু অ্যাডজেক্টিভ আছে, একটি শব্দ আছে। এই শুধু অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন এই হোয়াটের পরিবর্তে তুমি লিখবা এ গ্রেট, এ গ্রেট ফুল, ইউ আর এ গ্রেটফুল। কিন্তু হোয়াটের পর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ দুটি শব্দ থাকে, যেমন ধরো এরকম আছে যে হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ। হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ, এই বাক্যে সাবজেক্ট হলো দ্য ক্রো, ইজ হলো ভার্ব। আমরা সাবজেক্ট এবং ভার্বটা প্রথমে লিখি, দ্য ক্রো ইজ। এবার দেখো আগলি বার্ড, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কি লেখা আছে? আগলি বার্ড, অ্যাডজেক্টিভ প্লাস নাউন।
তো এই ক্ষেত্রে এই হোয়াটের পরিবর্তে এই যে অ্যাডজেক্টিভ নাউন, এখন তুমি হোয়াটের পরিবর্তে লিখবা এ ভেরি। তাহলে তোমাকে লিখতে হবে দ্য ক্রো ইজ। আরেকটা কোশ্চেন হলো এখানে দেখো, আগলির শুরুতে ছিল ইউ, ভাওয়েল ছিল সো অ্যান্ড লিখছি, কিন্তু হোয়াটের পরিবর্তে তো তুমি এবার ভেরি লিখবা। ভেরি তো প্রথমে ভি আছে, এবার আর এন হবে না। এই এ বা এন কিন্তু পরের শব্দের আর্টিকেল অনুযায়ী পরের শব্দের ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী আর্টিকেলটা বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা দ্য ক্রো ইজ এ ভেরি আগলি বার্ড। দ্য ক্রো ইজ এ ভেরি আগলি বার্ড, শেষ চিহ্ন, ফুল স্টপ। আচ্ছা, নিয়মটা হয়তো ভালো করে বুঝতে পারছো। এখন আবার দেখো, এই হাউ বা হোয়াট যুক্ত অংশে যদি কখনো সাবজেক্ট ও ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে ইটকে সাবজেক্ট হিসেবে ধরে নেবে এবং ইজকে ভার্ব হিসেবে ধরে নেবে। যেমন বাক্যটা যদি এরকম থাকে, হোয়াট এ পিটি, কি দয়া, হোয়াট এ পিটি, PITY, এখানেই বিশেষ্যসূচক চিহ্ন দেওয়া আছে। দেখো এই বাক্যে সাবজেক্ট ও ভার্ব নেই। যদি এরকম কখনো হয় যে সাবজেক্ট ও ভার্ব নেই, সেই ক্ষেত্রে তুমি ইটকে সাবজেক্ট হিসেবে ধরে নিবে এবং ইজকে ভার্ব হিসেবে ধরবে। তো হোয়াটের পরে শুধু অ্যাডজেক্টিভ আছে, হোয়াটের পরিবর্তে গ্রেট, তাহলে ইট ইজ এ গ্রেট পিটি, শেষ চিহ্ন, ফুল স্টপ। আচ্ছা, আবার সেন্টেন্সটি যদি ইফ অথবা উড দ্যাট দিয়ে শুরু হয়, এই ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে তুমি শুরুতে লিখবে আই উইশ। যেমন বাক্যটা এরকম আছে, ধরো ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, বিশেষ্যসূচক চিহ্ন, আমি যদি আবার শিশু হইতে পারতাম। এগুলো মূলত ইন্টেনশনাল ক্লজ, এগুলো শেষে বিশেষ্যসূচক চিহ্ন দিলে লিখবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, না হলে অ্যাসার্টিভ। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি ইফের পরিবর্তে শুরুতে লিখবে আই উইশ, তারপরে যা আছে হুবহু বাক্যটা লিখে দিবে। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। যদি উড দ্যাট দিয়েও শুরু হয়, উড দ্যাটের পরিবর্তে আই উইশ লিখবে। যেমন উড দ্যাট আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম। উড দ্যাট আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম। সেই ক্ষেত্রে এই উড দ্যাটের পরিবর্তে তুমি লিখবে কি আই উইশ, আই উইশ আই কুড গো দেয়ার, ফুল স্টপ। আবার কখনো কখনো হয়তো তুমি লক্ষ্য করবে সেন্টেন্সটি শুধু ওয়ার অথবা হ্যাড দিয়ে শুরু হয়েছে। যদি ওয়ার বা হ্যাড দিয়ে শুরু হয়, প্রথমে আই উইশ লিখে ওয়ার বা হ্যাডকে সাবজেক্টের পরে বসাবে। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তে তুমি যখন অ্যাসার্টিভ করবা, প্রথমে আই উইশ লিখে এই হ্যাডকে সাবজেক্টের পরে দিবে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, উইংস অফ এ বার্ড। এ হলো তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা। এখন আমি তোমাকে অ্যাসার্টিভ দিছি যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ব্রেকেটে লিখে দিলাম, তুমি এক্সক্লেমেটরি করো। তোমার চিন্তা করো না আই উইশ বাদ দা তুমি শুধু হ্যাড লিখতে পারো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড হবে, অথবা তুমি যদি লেখো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাও হবে। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারগেটিভ করি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের পরিবর্তন না করে একটি স্টেটমেন্ট বা একটি বিবৃতিমূলক সেন্টেন্সকে আমি কি করব, ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবো। উপরে লেখো অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ। এখন
যেমন একটা জিনিস খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, আমি লিখছি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নর্মালি তুমি যদি ইন্টারগেটিভ করো তাহলে কিন্তু তুমি কি করবা, বি ভার্বটা আগে নিয়ে আসবা, যে এম আই এ স্টুডেন্ট। এটা কিন্তু তোমার কনভার্সন অফ সেন্টেন্স হয়ে গেল, এটা ট্রান্সফরমেশন হয়নি। ট্রান্সফরমেশনও তোমাকে মনে রাখতে হবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে কোশ্চেনটা নেগেটিভ করতে হবে, এবং কোশ্চেনটা নেগেটিভ হলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করতে হবে। এই থিওরিটা সবসময় মাথায় রাখতে হবে। এমনি আমি দিছি যে হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, তুমি লেখলা ইন্টারগেটিভ করছো ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক। এটা কিন্তু তোমার ট্রান্সফরমেশন হয়নি, এটা কনভার্সন হয়ে গেছে। আমরা কিন্তু আলোচনা করতেছি ট্রান্সফরমেশনের অংশ হিসেবে। সো এই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ কোশ্চেন করতে হবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাকে অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে হবে। আমার যখন এরকমভাবে দেওয়া থাকবে যে হি ইজ এ স্টুডেন্ট, যদি এই বাক্যটা দেওয়া থাকে হি ইজ আ স্টুডেন্ট, তাহলে তুমি ইন্টারগেটিভ করবা ইজেন্ট হি আ স্টুডেন্ট। আর যেহেতু ইন্টারগেটিভ, শেষে যদি তুমি নোট অফ ইন্টারগেশন না দাও, প্রশ্নবোধক চিহ্ন না দাও, তাহলে কিন্তু তোমার বাক্য রং। তাহলে মনে রাখতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে আমাকে নেগেটিভ কোশ্চেন করতে হবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে হবে। যেমন আর যদি সেন্টেন্সটা নেগেটিভ জাতীয় কোনো শব্দ থাকে, ওইটার পরিবর্তে অ্যাফার্মেটিভ জাতীয় শব্দ লিখতে হবে। তোমার বাক্যে লেখা আছে যে আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। এই নাথিং কিন্তু নিজেই নেগেটিভ। সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তুমি হ্যাভকে বাক্যের শুরুতে লেখো, হ্যাভ আই, নাথিংয়ের পরিবর্তে লিখবে এনিথিং। তুমি কি লিখবে, হ্যাভ আই এনিথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি কিছু করার আছে, হ্যাভ আই এনিথিং টু ডু। তাহলে মাথায় রাখবা, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ কোশ্চেন। এখন ধরো এই সেন্টেন্সটি যদি ইনডেফিনিট প্রোনাউন, যেমন সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে এদের পরিবর্তে হু প্লাস টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসাইতে হবে। যেমন ধরো এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার, ইনডেফিনিট প্রোনাউন এভরিবডি। তো এখানে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এই জাতীয় শব্দ থাকলে শুধু এইটুকের পরিবর্তে তুমি লিখবে হু। এখন ভার্বের সাথে এস বেস আছে, সো তুমি ব্যবহার করবে ডাজ নট। যদি বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে ডু নট, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট। আর এটাও মাথায় রাখতে হবে, যখনই ডাজ নট বসাবা মূল ভার্বের এস বেসটা উঠে যাবে, যখনই ডিড নট বসাবা তখন পাস্ট ফর্মের পরিবর্তে তোমাকে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো তুমি এখানে লিখবে হু ডাজ নট হেট এ লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার। কিন্তু এই সেন্টেন্সটি যদি নোবডি, নো ওয়ান, নান এই জাতীয় নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু খুব সহজ, এই নোবডি, নো ওয়ান বা নানের পরিবর্তে শুধু হু লিখবে, আর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিবে। যেমন এরকম যদি থাকে যে নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, এই নোবডির পরিবর্তে তুমি শুধু লেখো হু, আর যা আছে তাই, হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। আর সেন্টেন্সটি যদি ইট ডাজ নট ম্যাটার দিয়ে শুরু হয়, তাহলে এই ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো লিখবে। যেমন এরকম যদি থাকে ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার ইফ হি ফেইলস, সে যদি ফেল করে কোনো ব্যাপার না। এই ইট ডাজ নট ম্যাটার এইটুকের পরিবর্তে তুমি লিখবে হোয়াট দো, হোয়াট দো, THOUGH, হোয়াট দো ইফ হি ফেইলস, হোয়াট দো ইফ হি ফেল, সে যদি ফেল করে তাই।
তাহলে দেখো এই সেন্টেন্সটা তোমার ইন্টারগেটিভ হয়ে গেল অর্থের পরিবর্তন না করে। আরেকটু ছোটোখাটো বিষয় আছে যেগুলো চেঞ্জ খুব কম হয়, যেমন আমরা ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব। অ্যাসার্টিভ থেকে লিখতে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ দেখো, অ্যাসার্টিভ থেকে তুমি যখন ইম্পারেটিভ করবা তোমাকে খেয়াল করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন। প্রথমে আমরা আলোচনা করি সেকেন্ড পারসন নিয়ে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে সাবজেক্ট বাদ দিয়ে দিবে, সমস্ত অক্সিলারি ভার্ব বাদ, মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থেকে নিয়ে বাকি অংশ লিখবে। তোমার লেখা আছে যে ইউ আর রিডিং দ্য বুক, তুমি বইটি পড়তেছো বা ইউ আর রিডিং দ্য স্টোরি বুক যাই দিলা। এখন দেখো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে সেটা বাদ, সমস্ত অক্সিলারি ভার্ব বাদ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে রিড দ্য বুক। এখন নম্রতা ভদ্রতা বোঝানোর জন্য বাক্যের শুরুতে প্লিজ বা কাইন্ডলি ইউজ করলা, সেটা ভিন্ন কথা। তাই আমরা দেখব এখানে যদি বাক্যটা নেগেটিভ থাকে, ইউ আর নট রিডিং দ্য বুক, তাহলে তুমি লিখবা ডু নট রিড দ্য বুক। যেমন এরকম ইউ আর নট রানিং ইন দ্য সান, ইউ আর নট রানিং ইন দ্য সান। দেখো এখানে নেগেটিভ আছে, সো তুমি লিখবা ডু নট, অথবা ডু নটের শর্ট ফর্ম ব্যবহার করতে পারো ডন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়েও না। এখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, সেই ক্ষেত্রে প্রথমে তোমাকে লেট লিখতে হবে। বাক্যটা যদি এরকম হয়, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, তাহলে দেখো এবার সাবজেক্ট থার্ড পারসন আছে। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসনে থাকে শুরুতে তুমি লিখবে লেট, আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেট হিম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ক্রিকেট, লেট হিম প্লে ক্রিকেট। আই গো আউট, এরকম লেখা আছে দেখো আই গো আউট, আমি বাইরে যাই, ফার্স্ট পারসন দেওয়া আছে, তুমি লিখবে লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দিন। বাস এই নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হবে। এখন কোশ্চেন হলো যে আমি যদি উল্টা এটা ইম্পারেটিভকে তুমি কিভাবে অ্যাসার্টিভ করবে? ইম্পারেটিভকে অ্যাসার্টিভ করা তো খুব সহজ। অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট ও ভার্ব ইউজ করবে, সেই ক্ষেত্রে অনেক নিয়ম থাকলেও সহজ বুদ্ধি হলেও তুমি শুধু ইউ শুড লাগাই দিবে। যেমন বাক্যে লেখা আছে যে ইউ ডু দ্য ওয়ার্ক, এরকম দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক। বললো যে অ্যাসার্টিভ বানাও, তুমি লেখো ইউ শুড ডু দ্য ওয়ার্ক। কেউ হয়তো লিখতে পারে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর অ্যাডভাইস টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর সাজেস্টেড টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু সহজ নিয়ম হলো ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখন এই ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে, যেমন ডোন্ট মেক এ নয়েজ, এরকম থাকলো ডোন্ট মেক আ নয়েজ, তে তুমি কি লিখবা ইউ শুড নট মেক আ নয়েজ। বাস, তাহলে এই সেন্টেন্সের পারস্পরিক চেঞ্জিং যেগুলো ট্রান্সফরমেশনের, সেগুলো আমি আলোচনা করলাম। ইনশাল্লাহ এগুলোই আগামী সপ্তাহের সিলেবাসে থাকবে এবং নেক্সট ফ্রাইডেতে এগুলো পরীক্ষায় থাকবে। তোমরা ভালো করে পড়বে এবং বইয়ের থেকে বিভিন্ন উদাহরণ এক্সারসাইজ বিভিন্ন বইয়ে যে আছে এগুলো খুব সুন্দর করে দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।